বেশ একটু গ্রেভি গ্রেভি হয়েছে আর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে পুরাতন একটা রেসিপি নিয়ে। নতুন বলবো না, যেহেতু অনেকবারই করেছি ওই জন্যে বললাম যে পুরাতন। যাই হোক, বিরিয়ানি আমি অনেকবার করেছি, সেই জন্যে ভাবলাম যে যাই হোক বিরিয়ানিটা করছি আপনাদের দেখিয়ে দিই। সেই জন্যে বিরিয়ানিটা করব আজকে। এই যে দেখুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর শসা সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর মাংসটা আমি দই আর নুন দিয়ে, এই যে দেখুন দই আর নুন দিয়ে আমি মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। আর এখানে এই যে আলু কেটে রেখে দিয়েছি। আর এইগুলো আমি দেবো রাইসের সঙ্গে। রাইসটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই যে দেখুন দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন বাসমতি রাইস ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি বিরিয়ানিটা বসাবো আজকে। এই যে দেখুন চিকেনের পিসগুলো কেমন লাগছে। বেশি বড় বড় করা হয়নি, ছোট্ট ছোট করে চিকেনের পিসগুলো করা হয়েছে। যাই হোক, এটা আমি পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। নিচ্ছি, আমি সব ধুয়ে রেখেছিলাম ওই জন্য আর ধুলাম না। এই যে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম দুটো, জিরে দিয়ে দিলাম গোটা। ভালো করে এগুলো ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভালো করে আমি লাল লাল করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে টমেটোটা দেবো, ওখানে আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, টমেটোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটোগুলো ভালো করে ভেজে নেব। আমি এতে একটু নুন দিয়ে দেবো, ঝপ করে টমেটোটা গলে যাবে। এই যে আমি অল্প করে নুন দিচ্ছি, যেহেতু আমার মাংসেতে নুন মিশানো আছে আর ভাতেতেও নুন দেবো, রাইসে ওখানে নুন দেওয়াই আছে। রসুন দিয়ে দিচ্ছি। তিন চামচ রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিচ্ছি, দুটো নাড়িয়ে নেব। জিরে আর ধনে মিশানো আছে, জিরে আর ধনে দিয়ে দিলাম 2 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। তলায় ধরে যাচ্ছে, একটু জল দিয়ে দেবো, তলায় বসে যাচ্ছে। একটু জল দিয়ে দিলাম, তলায় মশলাটা বসে যাচ্ছে সেই জন্যে। এই দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি তুলে দেবো। সবসময় একই স্টাইলে করি, ওই জন্য ভাবছি আজকে যে অন্য স্টাইলে করব। আলুটা আমি দিয়ে এতে কষিয়ে নেব, নিয়ে জল দেবো, তারপর মাংসটা দেবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এখন দেখতে কত ভালো লাগছে। এই
যে মাংসটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, সবটা ঢেলে। মাংসতে দই টই সব মাখানোই আছে, ভালো করে নাড়িয়ে নেব। দই, নুন আর ভিনিগার আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা সফট হওয়ার জন্য। এই কাশ্মীরি রেড চিলিটা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম, ছোটো চামচে। গোলাপ জল দিচ্ছি আমি 1 চামচ, কেওড়া জল দিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নেব। মাংসটা আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। জলের মধ্যেই সিদ্ধ হবে, বেশি কষলে মাংসটা ঘেঁটে যাবে, সেই জন্য আমি এর মধ্যে নাড়াচাড়া করব না, জল দিয়েই বসিয়ে দেব। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি রাইসটা বসাবো, বাসমতি রাইসটা। গ্যাসটা জ্বালিয়ে দিই, ওটা গ্যাস জ্বালানো হয়নি, যে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এটাও হতে থাক, ভাতটাও হতে থাক। এই যে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি, এই যে কেশর, মিঠা আতর, মিঠা আতর একটু ঢেলে দেবো, খুলতেই পারছি না। যেটা আমি একটু মিশিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে গন্ধটাই চলে যাবে। ঢাকা দিয়ে আমি রেখে দেবো, এর সঙ্গে মিশিয়ে, নিজের সঙ্গে আমি মিশিয়ে রেখে দেবো একটু। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, নাহলে সেন্টটা চলে যাবে। বিরিয়ানির মশলা, গরম মশলা আর বিরিয়ানির মশলা ফুটে গিয়েছে। আর এদিকে মাংসটা হচ্ছে, এই যে দেখুন ফুটছে, মাংস এদিকে ফুটছে, আর ওদিকে ভাতটাও ফুটে গিয়েছে। আমি এগুলো দিয়ে দেবো, যে লবণ দিয়ে দেবো, এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এই যে গোলাপ ফুলের পাপড়ি, সব কিছু মশলা আছে এর মধ্যে, বিরিয়ানির মশলা, সেগুলো আমি দিয়ে দেবো। আর নুনটা দেখো ঝরঝরে হয়ে গেছে, এর গায়ে আটকে গিয়েছে, নুন পুরো হেভি গরম হয়ে গিয়েছে গায়ে। এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। একটু নাড়িয়ে দিই। এই যে ভাত আমার হয়ে এসছে, এই যে দেখুন। এই যে মাংসটা আমি একটু নাড়িয়ে দেবো হালকা করে, নাহলে সব ভেঙে যাবে। বেশি আমি নাড়াবো না, তলায় যদি বসে যায়, সেই জন্য ভাবলাম যে একটু নাড়িয়ে দিই। তলাটা ঠিক আছে, আমি একটু বসিয়ে রাখবো এইভাবে, মাংসটা সিদ্ধ হতে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, মাংসটা ভেঙে যাবে। বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দেবো, অল্পটা, কিছুটা দিয়ে দেবো, দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে দিলাম, আর দুধ আর মিঠা আতর আর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিচ্ছি আমি। ঢুকবে সেন্টটা, সেই জন্য আমি দিলাম, তাহলে গন্ধটা না বেরিয়ে যায়। বিরিয়ানি তো সেন্টটাই মেন, মিঠা আতরের যে সেন্টটা ছাড়ে। যাই হোক, এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দেবো আমি মাংসের মধ্যে, একটু এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। মাংসটা খুব সুন্দর স্বাদ হবে খেতে, সেই জন্য দিলাম। আর বিরিয়ানিতেই দেবো, রাইসের মধ্যেই তো দিতেই হবে। একটু নাড়িয়ে নিই। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি যে রাইসটা হয়ে গিয়েছে বিরিয়ানির, ওটা আমি ফ্যানটা একটু ঝাড়িয়ে নেব। রাইসটা আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি, আর এ কারণে আমার চিকেনটাও বেশ জলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি রাইসগুলো সব তুলে দিয়ে দেবো এর মধ্যে, আর গরম মশলা আর বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দেবে ওর মধ্যে, দিয়ে আমি রাইসগুলো তুলে দেবো। এই যে বিরিয়ানি মশলা, এই গরম মশলা,
এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এই যে একটু দুধ দিয়ে দিলাম। রাইসটা আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমি রাইসটা দিয়ে দিয়েছি হাফটা, দিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই যে আমি মিঠা আতরটা আর দুধটা একটু দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। স্কুল আমি আবার দিয়ে দেবো এর মধ্যে। এই পুরো চাউলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিয়ে আর যেটুকুনি দুধ আছে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি সবটাই দিয়ে দেবো। মশলাটা আমি আবার একটু দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এই যে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এই নোড়াটা চাপিয়ে দিলাম। এবার দমে হতে থাক, দেখতে থাকুন, স্কিপ করবেন না, দেখাবো কেমন বিরিয়ানিটা হয়েছে লাস্টেরটা। ওকে বন্ধুরা, দেখুন চলে এলাম, আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এবার খুলবো, দেখি বিরিয়ানি। এই যে দেখুন গরম হাই উঠছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আস্তে আস্তে কাটাবো নাহলে সব ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি। এই যে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি করার জন্য। দেখুন এই যে দেখুন বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার খাওয়ার পালা, খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থেকো, গুড নাইট। এখন এই অবধি, আবার পরে ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন মাংসটা বেশ সফট হয়েছে, নরমও হয়েছে। এই যে দেখুন ভেঙে যাচ্ছে, কত সুন্দর নরম হয়েছে মাংসটা। আর আলুটাও খুব সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন আলুটাও ভেঙে গিয়েছে, কত সুন্দর।